আচ্ছা, এই চিত্রটা একটু দেখো তো। আহ এটা কিভাবে হবে? রাফি বলো, এক্স ইকুয়াল টু 3 এটা কিভাবে হয়? লেখেন ডান দিকে এক্সের দিকে 9 9 করে নেন। 9 ঘর? তাহলে স্কোয়ার আছে না? না না, এটা এক্স ইকুয়াল টু 3 সরানো লাগবে না। সরলরেখা সরলরেখা বুঝে রাখেনি গেছো? নাকি বৃত্ত? এটা এক্স অক্ষ বৃত্ত। বরাবর হবে না? এক্স অক্ষ বরাবর হবে মানে এক্স এভাবে? সমান 3, ওয়াই এর মান তো দেওয়া নাই, তার মানে ওয়াই ওয়াই মান 0 হবে না? হ্যাঁ, মান 0 হবে। মান 0 না অ্যাকচুয়ালি। ওয়াই মান তো এক্স দেওয়া ইকুয়াল নাই, টু কিছু তো বলা নাই যে মূল। এক্স ইকুয়াল টু এ, এটা সরলরেখা কি? এক্স অক্ষের সমান্তরাল চলতে থাকবে। এক্স অক্ষের সমান্তরাল চলতে থাকবে। আচ্ছা, এরকম নাকি এরকম? নাবিল, তুমি কি একমত? না, কি? তাহলে কি এটা হবে? এটা উল্টা দেন। উল্টা দিকে, সাবাস। কিভাবে হবে? আমি বলে গেছি মনে হয়। এক্স ইকুয়াল টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের না। ঠিক আছে? ওই যে পড়াইছিলাম, দাঁড়া রেকর্ড করি। মনে করো একটা পয়েন্ট নেই, 1 2 2 2 এটা 1 4 2 2 2 2 3। সবগুলো যদি আমরা যোগ করি, দেখো সবগুলা ভুজের মান হচ্ছে 1, তাই না? হ্যাঁ, তাহলে এটা বলতে পারি না এক্স ইকুয়াল টু 1। ওয়াই এর মান হচ্ছে ভিন্ন, কিন্তু এক্স এর মান সেম। এটা হচ্ছে তোমার কি, ওয়াই অক্ষের সমান্তরাল। মানে এর বদলে আমরা, সরি, ওয়ান এর বদলে আমরা এ বসাবো। আমার মনে পড়ছে রাফি? বুঝছো? এটা কোন চাপ? 10 এর কত? এই, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 3 আর কি। আর আমার পড়তাছি হচ্ছে চ্যাপ্টার 10 পড়তেছি আর কি। মানে ওটা বেসিক লাগে আর কি। চিত্রটা বুঝছো কিনা বলো, লাগাই দিও আসলে। রাফি, চিত্রটা বুঝছো? দেখতেছি। এক্স এর মান দেওয়া আছে, যেটা এক্স এর সমান্তরাল হওয়ার কথা ছিল না, ওয়াই সমান্তরাল কেন? কারণ এখানে দেখো প্রত্যেকটা বিন্দু এক্স ডিস্টেন্স হচ্ছে 1, এখান থেকে এক্স এর মান হচ্ছে 1, এখান থেকে এক্স এর মান 1, এটা এক্স এর মান 1। প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক্স এর মান 1 দূরত্বে অবস্থান পাইতেছে। মনে করি একটা পয়েন্ট নেই, 1 2, আরেকটা পয়েন্ট নেই, 2 2 3 তো নেই, মানে মিলাই। দেখো প্রত্যেকটা ভুজ ভুজ হচ্ছে আমাদের সমান না। এখানে তো ওয়াই এর মান কনস্ট্যান্ট বুঝাইতেছে, কিন্তু এটা তো হ্যাঁ, ওয়ান আর কনস্ট্যান্ট। 3 মান কি? এটা হচ্ছে তোমার বুঝার ওকে, কনস্ট্যান্ট। ওইখানে 1 সমান 3 দেখে কনস্ট্যান্ট বুঝাইছে।
x সমান সমান 3 কই পেলা? প্রশ্নে যে দিছে। হ্যাঁ হ্যাঁ, x সমান 3 হচ্ছে কনস্ট্যান্ট, মানে x এর মান সবসময় 3 থাকবে, এমন একটা রেখা হবে আর কি। অর্থাৎ মনে করি রেখাটা এরকম, সবসময় x এর মান 3 হবে, y এর মান যেখানে যেতে পারে, বুঝছো? মোট কথা x ইকুয়াল টু a হলেই এটা হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল, তুমি হচ্ছে ওই বির আপাদিক্ষ আর কি। আর y ইকুয়াল টু b হলে x অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা। এবার কি বুঝছো? হুম। সরল রেখা পুরাটা পড়াইলে ভালো, আর ভালো মতো বুঝতাম বরাবর। বেসিক গুলা। এটা পড়াইছিলাম, এটা ভুলে গেছো? এটা তো পড়াইছিলেন না মনে হয়, কি পড়াইছিলেন? পোলার স্থানাঙ্ক, এ কার্টেসীয় এই স্থানাঙ্ক, অধ্যায় পড়াইছিলাম, আমি মনে আছে আমার, স্থানাঙ্ক ব্যবস্থা। বা আমি ভিডিও দিব না এটা। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলো পড়ছিলাম, ক্ষেত্রফল পর্যন্ত মনে করছিলাম। ক্ষেত্রফল যে চ্যাপ্টারে আছে না, ওই চ্যাপ্টারে এটা দেখাচ্ছি তোমাকে। এখানে তো চতুর চতুর্ভাগ। ওয়েট দেখাচ্ছি। 3.4 এটা পড়েছেন? এই মশারে বাবা, এই দেখো এইগুলা, আমি কয় যাবে মশা দেখতে হবে। মনে পড়ছে? এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1, ওইটারই আর। মনে পড়ছে রাফি? আচ্ছা, মনে না মনে পড়লে সমস্যা নেই, এটার ভিডিওটা দেখে ফেলো আর কি, তাহলে মনে পড়বে হয়তো। ঠিক আছে। আচ্ছা, এই যে চিত্রটা, এটা বৃত্তচিত্র, ঠিক আছে? এটা যখন বৃত্ত বরাবর তখন ক্লিয়ার হবে আর কি।
তো এই জন্য তো বলছিলাম আগেও দেখলো না পড়লে তো এটা আমার জন্য কঠিন হয়ে যেতেছে। তুমি একটু উপবৃত্ত, কষ্ট করো। পরাবৃত্ত, কষ্ট করে আর বেসিক না থাকলে আমি বলে কেমন আগাম, আমার তো পরে মনে থাকে না, মুখস্থ অঙ্ক করে তো লাভ নাই। বেসিক তৈরি করে দিচ্ছি আর কি, একটু ওয়েট করো, নাহলে কোনোটাই শেষ হবে না আর কি। ওগুলো পারবো। আমি তো সুপারম্যান না, মনে করো 4 মাসে সবকিছু শেষ করে দেবো, তাই না? আমার পক্ষে যতটুকু পসিবল আমি ততটুকু শেষ করতেছি আর কি। এখন একটার সাথে একটা রিলেটেড প্রশ্ন থাকবে, যার যেটা প্রয়োজন হচ্ছে। আমার আমার দিকটাও তো বলো। বুঝতে হবে, মানে আমি তো এগুলো আগে থেকে পড়ছি না, আমার কাছে ভিতর থেকে আসতেছে না এগুলো, আমি কি করব? এই যে পরাবৃত্তিকে বুঝাইতেছেন, আমি তো জাস্ট যা বুঝাইতেছেন তা দেখতেছি, এখন ভিতর থেকে তো আমার আর আসতে আসে না, মানে এটা যারা কি বুঝাইতেছে, এই জন্য আমার অসুবিধা হইতেছে। তুমি কি চাচ্ছ এটা না পড়াই? এটা বলতেছি না। তবে কি বলতেছো? আমি বুঝাইতে চাইতেছি যে আমার তো, মানে আপনার বুঝতে হবে আমার তো ভিতরে এটা নাই, এখন আমি না থাকলে সেটা আমার আসতেছে না। এক্সিকিউটিভ থ্রিটা পড়াইনি আমি। ওইটা তো পড়াইছেন, এটা আমি অধ্যায় পরাবৃত্ত কোনটা আর পড়াবে তো? কি কি দেখতেছি এগুলো তো, ওই যে একটা অঙ্ক দেখলাম উদাহরণে, পরাবৃত্ত তার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, প্যারাবোলা। যতটুকু তোমার থিওরি দরকার হচ্ছে সবগুলো আমি দিয়ে দিব, একটু ওয়েট করো, ঠিক আছে? এটা কেমনে আঁকতে হয়, পরবর্তী কেমনে আঁকতে হয়, সবগুলো আমি দিয়ে দিব আর কি, এবং তোমার মধ্যে আসবে। আর তুমি যদি বাইটি মনে করো যদি পারবা না, তাহলে কিন্তু এটা সম্ভব না। বুঝতে পারছো? দেখো, ম্যাথটা শেষ করতে দাও, দেখো বুঝবে না। এটা হচ্ছে এক্স = 3। আর এই চিত্রটা কিভাবে আঁকলাম, যখন তোমরা বৃত্তটা পড়বা তখন বৃত্তর ইকুয়েশন এরকম আসবে আর কি। এটা হচ্ছে বৃত্তর ইকুয়েশন, ঠিক আছে? এখানে এ আর বি হচ্ছে তোমার কেন্দ্র, ব্যাসার্ধ, ঠিক আছে? এটা বৃত্তের হচ্ছে সাধারণ একটা সমীকরণ। তাহলে এটার সাথে এটা মিলাই, তো এটা আমরা লিখতে পারি না এরকম, x - 0 হোল স্কোয়ার, y - 0 হোল স্কোয়ার। 25-এর পরিবর্তন কি লিখতে পারি? 5 স্কোয়ার লিখতে পারি না? তাহলে বলো, এটা কেন্দ্র কত হবে? 0 0। আর হচ্ছে তোমার ব্যাসার্ধ কত? আচ্ছা, রাবি বলছো? রাবি বলো এটা কত হবে, কেন্দ্র আর ব্যাসার্ধ? এই সূত্রের সাথে মিলাই মিলাই বলো। কোন সূত্রের সাথে? এই যে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সূত্র আর কি। দিকতে সাধারণ, আজকে আমার নেট প্রচুর এটা ডিস্টার্ব করতেছে ভাঙ্গাই আর দিয়ে কি। হলো। আবার একটু বলো তো, আমি শুনতে পারিনি। কি জানি, আমি আমি বৃত্ত পড়ছি, আমি কেন বলবো? আরে তোমরা দেখাই দিলাম এই যে এটা হচ্ছে সূত্র, এটা সূত্র। হ্যাঁ, এখানে এ আর বি হচ্ছে তোমার কেন্দ্র, এই যে এই 8টা হচ্ছে ব্যাসার্ধ। এখন এটার মতো করে এই কোশ্চেন লিখছি, তাহলে এখন কেন্দ্রটা কোনটা হতে পাঁচ পারে? পাঁচ হবে বলো, তাই। মিলাও, এটা সাথে মিলাও। হ্যাঁ, সাবাস। ব্যাসার্ধ 5, কেন্দ্র কত হবে? কিন্তু 0 0 হইতে হবে, মূল বিন্দু Good, দেখা যাইতেছে। এটাই তো, আর কিছু না তো, আমি কঠিন না। তাহলে কেন্দ্রটা অবশ্যই মূলবিন্দু তো এটা হবে, 0 0 হচ্ছে। আর ব্যাসার্ধ কি? 5, অর্থাৎ এদিক বরাবর 5, এদিক বরাবর 5, এদিক বরাবর 5, মানে সব দিকে 5 আর কি। এটা তো বুঝছো নাকি? মানে কেন্দ্রটা কেন এনে বসলো, আর ব্যাসার্ধ কেন 5 হইলো এই বৃত্তের জন্য, ঠিক আছে? একটু রেসপন্স করো। বৃত্তের সমীকরণে জি আর এফ এর মান লাগে। জিএফ চিন্তা বাদ দাও, ওটা যখন আসবে আমি তোমাকে বুঝাবো। এখানে দেখো, একটু ক্লিয়ার আছে যেটুকু পড়াইছেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই আবদ্ধ
ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে, মানে হচ্ছে এই বৃত্ত দিয়ে আর হচ্ছে সরলরেখা দিয়ে ক্ষুদ্রতম ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে দুইটা ক্ষেত্রফল দেখতেছো, একটা হচ্ছে কাটা দেখতেছি। চারটা কেন, সেই একটা, এটা ক্ষেত্রফল একটা, ও আচ্ছা, আর বুঝতে একটা পারছি, হচ্ছে এই যেটা, বুঝতে পারছি। বুঝছো? হুম, মানে বৃত্ত আর এই রেখা দিয়ে দুইটা ক্ষেত্রফল, একটা সেটা একটা সেটা, আমাদের ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা বের করতে বলছে। ঠিক আছে? হুম, আচ্ছা, তো এটা কিভাবে বের করব? আমরা ইন্টিগ্রেশন আসলে শিখছি কেন তুমি জানো? এটা হচ্ছে যে এরকম ক্ষেত্রফল বের করা বা ভলিউম বের করা, এগুলোর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন শিখছি। বুঝছো? মানে এগুলো মানে আহ, মনে করো বৃত্ত ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, হুম, ঠিক আছে, বা চতুর্ভুজ ক্ষেত্রফল কিন্তু মানে আয়তক্ষেত্র এবি, কিন্তু বলে হুম, যদি এমিবা বা ইরেগুলার শেপ, এগুলা হচ্ছে তোমার কি লাগবে, এরিয়া ভলিউম লাগবে, তখন এই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন করি। আর তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটা পড়ছো মিললেই হুম। এগুলো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। ঠিক আছে? তো দেখো আমরা এখন এটা ক্ষেত্রফল নির্ণয় করবো। এখন সিস্টেমটা কি? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আবার ওয়াই অক্ষ বরাবর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ঠিক আছে? হুম, তো এক্স অক্ষ বরাবর নির্ণয় করলে হবে ওয়াই ইন্টু ডিএক্স, আর ওয়াই অক্ষ নির্ণয় করলে হবে এক্স ইকুয়াল টু ডিওয়াই। এভাবে সূত্র, এভাবে করতে হবে আর কি। তো এটা কেন করতে হয় আমি এটা প্রথম ক্লাসে বলছিলাম আর কি, একটু কষ্ট করে দেখে নিও আর কি। এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আর কি। তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা একটা কাজ করি, এক্স অক্ষ বরাবর নির্ণয় করি আর কি। তো এক্স অক্ষ বরাবর নির্ণয় করতে হলে দেখো, আমরা যদি এটু অংশ নির্ণয় করি তারপর দুই দ্বারা গুণ করি, তাহলে আমরা পুরো ক্ষুদ্রতম পুরোটা অংশ পাইতেছি না। হ্যাঁ, তো এটুকু অংশ কেন নির্ণয় করবো আর কি, বা কিভাবে নির্ণয় করবো? এই যে সূত্র দ্বারা আর কি, যেহেতু এক্স অক্ষ বরাবর নির্ণয় করতেছি, আমরা হচ্ছে এরিয়া চাইছে আমাদের, এটা এরিয়া হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল না? বৃত্তাংশের ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তাংশ এটা বলে কেন, বৃত্তাংশ তো বৃত্তাংশ বৃত্তের একটা নির্দিষ্ট অংশ থাকে, কিন্তু কোনটা দেওয়া নাই। হ্যাঁ, হ্যাঁ মানে বৃত্তাংশ বলতে পারো, মানে আমরা জানি মানে বৃত্তাংশ জিনিসটা হচ্ছে কোন দেওয়া ধরো তুমি থাকলে ওই এইটুক নিয়ে সূত্র গেলা, দিয়ে করা যেত তো। এইটুক নির্ণয় করতে কোন থাকলে আর কি, কিন্তু আসলে এটা তো বৃত্তাংশ বলা যায় এই হিসেবে, কিন্তু ওই সূত্র দ্বারা হবে না আর কি, এই সূত্র তো বলতেছে আর কি, কারণ এটা হচ্ছে তোমার কেন্দ্রটা তুই করছে না, ছেদ করছে না, তাই না? আচ্ছা দেখো, যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা করব, তাহলে আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটা লাগবে। বুঝছো? হুম, তো এই দুইটা বিন্দু আমরা কিভাবে পাবো? দেখো অলরেডি এই বিন্দু আমরা জানি 5 0 না, 5, হুম, ওটা 3, আর এটা কি, 3 0। এটা যেহেতু 3, তাহলে অবশ্যই এটা 3 0 হবে। ঠিক আছে? হুম, ওকে। আচ্ছা, এই রেখাটা কি, এই রেখার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম ছিল না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। হুম, তো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার, তাই না? হুম, আচ্ছা, এটা কি পজিটিভ অংশ না? দেখো তো, মানে ওয়াই এর জন্য এটা পজিটিভ অংশ না, আর নেগেটিভ অংশ নিচেরটা না। হুম, যেহেতু আমরা পজিটিভ অংশ নিয়ে কাজ করতেছি, তাহলে ওয়াই ইকুয়াল টু সরাসরি আমরা 25 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, পারি না? পারি। আচ্ছা, এখন
সেখানে একটা 2 হবে, এই 2 দ্বারা গুণ করবো আর কি। এখন আমরা মানগুলো বসাই দিব। y এর মান 25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা শুরু হয়েছে কোনটা থেকে? এই 5 দিয়ে, সরি 3 তে শুরু হয়েছে, আর 5 এটা শেষ হয়েছে, মানে এক্স এর মান আর কি। মানে এইটুক অংশ, এইটুক অংশের ক্ষেত্রে শেষ হয়েছে 5 এ। আর লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে তোমার 5। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার 2 গুণ সামনে হবে আর কি। এখন কি বুঝছো? অর্থাৎ আমরা হচ্ছে যখন এটা, এই কোয়েশনটা এলিমিট থেকে লিমিট নিব, তাহলে এইটুকু এরিয়া আমরা পেয়ে যাবো আর কি, মানে এই সূত্র দিয়ে। বুঝা গেছে? হুম। আপার লিমিট 5 কেন হইলো? কারণ এক্স এর মান সর্বোচ্চ কত? এই 5। যেটা বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এখানে ছেদ করছে না, হ্যাঁ, আর সর্বনিম্ন কি এখানে? তাহলে ল লিমিট 3। 3, আপার লিমিট 5। ও, এক থেকে দুইটা বুঝছো? বসাইছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো এটা এখানে রাখলাম। এখন এটার একটা সরাসরি সূত্র আছে না, মনে আছে সূত্রটা? লরেন্স নাকি? রুট বের করো না, ওভার কিছু থাকলে জানি না। দুটার ভিতরে ভুলে গেছো? দুইটা সংখ্যা আছে না, তাইলে হবে কি হবে? এই পুরা সংখ্যাটা কি বলে জানি, পুরা রুট ওভার বাই 2 হবে। পরে হইলো, না ভুলে গেছি, সাইন্স হয় না ও আচ্ছা না। দাঁড়াও, বের ইয়ে, করতেছি। বড় একটা সূত্র ছিল, অনেক বড়। ওই রুট ওভারের নিচে যেটুকু ছিল ওটুক বাই 2 হবে, পরে সাইন এই বাই সূত্রটা আর কি। হুম। হ্যাঁ হয় যে এটাই এটাই। টাইম গেছে গা, টাইম। আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি। কত শোনা যায়? অনেক স্লো আসতে আছে কথা। নেট ডিস্টার্ব তো আমার এখানে, এই জন্য হয়তো। মাঝে মাঝে আটকা যায়, কথা শোনা যায় না। আচ্ছা আমি লিখতে থাকি একটু। রাফি, এই লাইনটা বুঝছো না বলো? হুম, হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এস স্কোয়ার না, ও এস তো শুধু 5, ঠিক আছে। বুঝছো? হুম। তাইলে এটা হচ্ছে সমস্যা, মাইনাস দেখা আছে। বুঝছো? হুম। এটা কিন্তু যে এসে পড়তেছে, হুম। এটা আমাদের 3, কিন্তু এটা 16, মানে 4, 2 প্লাস 25 বাই 2, 1। সাইন ভার্স 1 মানে কি? 5/2। ঠিক আছে? 25/2 সাইন ভার্স এটি কত আসলে তাহলে? মাইনাস 12 কাছাকাছি 2.2 বাই 35
এটা কোনো কিছু একটা আসবে কি? ওইটা অ্যান্সার। বুঝছো কিনা বলো? এটা 25 পাই না, ঠিকই আছে, হুম। ঠিক আছে, ঠিক আছে। কি? 25 আমি লিখছি না actually। ইস, এটা গুরুত্বপূর্ণ না, ম্যাথ প্রসেসটা বুঝছো কিনা বলো? মানে হুম, এখানে এই অংশটা বুঝছো কিনা? বুঝছি বুঝছি। গ্রাফিক বুঝতে একটু কষ্ট হবে, যেটা আগে করেনি এটা। একটা তাই দেখাচ্ছি তোমাকে। এই, আচ্ছা, এটা দেখানোর আগে এটা পরাবৃত্ত কনসেপ্ট নেওয়া লাগবে আমাদের। পরাবৃত্ত সাধারণ সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। এর চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে y থাকবে কি, ঠিক আছে? একটা 4x, এটা হচ্ছে x অক্ষকে আমরা বেশি ধরবো, বেশি ধরবো আর কি, কিন্তু এটা ঋণাত্মক দিকে আর কি, যে মাইনাস আছে। এই দুইটা যদি বোঝা থাকো, তাহলে নাবিল বলো y স্কয়ার x স্কয়ার 4y এটা কোন দিকে হবে চিত্রটা? দাঁড়ান শুরু করি নিচটা। আ- ওয়াই উপরে দিকে হবে। আবার উপর দিকে হবে, y অক্ষ বরাবর, ঠিক আছে? আচ্ছা, রাফি বলো এটা কি হবে? মাইনাস x/4 মাইনাস থাকলে নিচের দিকে হয় না নাকি? গুড, নিচে দিকে হবে, মনে হয়। এটাই। আচ্ছা, পরাবৃত্ত কি পড়ে যাওয়ার কথা না? না না, পরবর্তী বলো গেই। নাম তো পরাবৃত্ত। হুম, দেখো, এখন যদি আমি y মাইনাস ওয়ান হোল স্কোয়ার 4 x মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখি, সাধারণ সমীকরণটা কি? y স্কোয়ার ইকুয়াল টু 4x, এ কিসের ঠিক আছে? সমীকরণ? কারণ এখানে এই যে মাইনাস ঢুকে মনে বসছে, রাখতে হবে। x এর মাইনাস ঢুকে বসছে, এটা পরবর্তী সমীকরণ। তো এটা চিত্রটা কিরকম ছিল? এরকম ছিল, দেখো তো। এখন এটার ভিতরে মাইনাস ঢুকছে, মাইনাস ঢুকে মানে কি জানো? মানে y মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে y এর মান ওয়ান, x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর x এর মান ওয়ান। অর্থাৎ যে উপকেন্দ্রটা ছিল এখানে, এখানে তো জিরো জিরো ছিল আগে, মানে আমরা জিরো জিরো কে বেস করে ধরছি, তাই না? তো ওয়ান এখানে ওয়ান আর জিরো হবে। জিরো হবে না, এটা এক গড় সরে যাবে কি, মানে এক অক্ষ বরাবর এক গড় যাবে, ঠিক আছে? আর এটা এক অক্ষ সমান্তরাল বরাবর এইভাবে চিত্রটা হবে আর কি। এটাই হচ্ছে তোমার y মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার। জিনিসটা কি বুঝা গেছে?
কেন যদি 1 এর জায়গায় 2 থাকতো তাহলে ওইটা 2 2 হইতো, যা থাকবে তাই হবে নাকি? হ্যাঁ, যা থাকবে তাই হবে। তোমাকে এটা দিই যদি একটু অজ্ঞাত করো। থাকতো এ বি হইতো ওয়াই তাহলে কি দিতাম? প্লাস 2 হোল স্কোয়ার হচ্ছে 4 এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এটা একটু আঁকা তো, আঁকো মানে আমি একটু বলো আর কি। -2 -3 হবে। হ্যাঁ, তাহলে ওয়াই এর মান -2 হচ্ছে, এক্স এর মান -2 হচ্ছে। আর -3 না x -2 এর মান? বরাবর যাবে, সরি -3, -3 -2 এখানে হবে। ঠিক আছে, তাহলে কি -3 -2। আচ্ছা, এটা কি প্লাস না মাইনাস সামনে আছে? আর 4 এর সামনে কি আছে? প্লাস। প্লাস আছে না? তাহলে এই বরাবর হবে আর কি, মাইনাস থাকলে ওটা বরাবর হবে। চিত্রটা এরকম হবে আর কি, বুঝছো? আমি কি চিত্রটা এটা বুঝছো? বৃত্ত হইলো কেমনে? এটা তো বৃত্ত না, এটা তো রাস্তা হয়ে গেল। পরাবৃত্ত বৃত্ত না, পরাবৃত্ত কোনো এন্ডিং নেই। এটা ক্ষেত্রফল কেমনে নির্ণয় করব? দেখি কেমন নির্ণয় করা যায়। এটা তো অসীম, এটা তো কোনো আবদ্ধ না। আহ ওইটা চিন্তা বাদ দাও, এই চিত্রটা বুঝছো কিনা বলো। হ্যাঁ। নাবিল তোমাকে দিচ্ছি, তুমি করো। আর এক না মশা যন্ত্রণা মানে কাজ করতে পারছি না। আমার আছে অবস্থা। নাবিল এটা করো। কি করবো? চিত্রটা কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ, কি দিচ্ছেন এটা? এক্স স্কোয়ার মাইনাস 4ay, এটা তো ইয়েই হবে, নিচেই হবে। y-y+z না কত লাগছেন এটা? +2। y না বাম পাশে থাকে। নিচে হবে না এটা? সবসময় থাকে না তো। আগে এটা তো বাম পাশে আসছিল, ডান পাশে কেমনে গেল? এটা এই যে তো দেখো, এক্সেটটা ধরে করতে হবে। আচ্ছা, বুঝছি বুঝছি। ওটা পরে দুইটা মিলাইতে হবে। নাবিল উল্টা কি হবে? জিরবা। হুম, নিচের দিকে না? আগে আগে ফোকাসটা দেখো, ফোকাসটা কোথায়? তো সাউন্ড বাইরে, বুঝতে পারছি। ফোকাসটা হবে x = 1, y -2, মানে 1 -2 এখানে হবে। এটা তো নিচের দিকে তো। ঠিক আছে, আচ্ছা। তারপর ওয়াই এক ঘাত, ওয়াই দিকে কোন মাপতে হবে? y এর প্যারালাল হবে, সাবাস, উপর থেকে নিচের দিকে। ওয়াই তো মানে নিচের দিকে না? গুড, এবার হচ্ছে। রাফি কি বুঝছেন না বলো, হুম। এটা আর কি। তাহলে আমরা এখন ম্যাথে যাই। মাঝখানে দাগ দেন। তো এটা একটা পরাবৃত্ত বলছে, y = 2x - x²। এটা আমরা সাজাই আর কি একটু, মনে করো -y x² - 2x -y + 1। তো x² - 2 × x × 1 + 1² লিখতে পারি। -1 কমন নিলাম, y - 1 আর হচ্ছে x - 1 হোল স্কয়ার, মানে x - 1 হোল স্কয়ার মাইনাস y - 1 হোল স্কয়ার, হোল স্কয়ার না সরি। তাইলে x - 1 হোল স্কয়ার -4 × 1/4 y - 1 হোল, সরি হোল স্কয়ার না, পুলিশ। এটাকে x² × -4ay এটার সাথে মিলানো যায় না? তাহলে এই চিত্রটা কি হবে? আবিল এবং রাফি দুজনের সাথে বলো।
আগেরটা মতো যেহেতু কিন্তু। মাইনাস আছে, উল্টা জিবার মতো হবে আর কি। ওয়াই অ্যাক্সিস বরাবর হবে না এক্স অ্যাক্সিস বরাবর, এটা বলো। তারপরে আর হুম, হবে। নিচের দিকে হবে, উল্টা জিরবা, আপনার জিবার মানে আগে বলতেছে যেন কি আছে যেরকম হবে ওরকমই যে, হবে আর কি। Good. হয় জিরবার মতো। কেন্দ্রটা কই হবে? কেন্দ্র মানে ফোকাস। মধ্যবিন্দু, মূল মূল বিন্দু যেটা 0 0। না মূলবিন্দু না, কেন্দ্র হবে 1 1। হ্যাঁ, দেখি 1 - 1, এক্স 1 মাইনাস - ওয়ান 1 জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কি? ওয়ান না, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, মানে ওয়াই মূল ইকুয়াল টু সমীকরণ এটা না? ওয়ান, মানে ওয়ান ওয়ান হবে। এটা তো মিলাইছি আমি তোমার, এটা তো মূল সমীকরণ ওয়ান না। এটা লেখছেন কি, আমি তো এটা দেখতেছি। অক্ষের সমীকরণ তো এটা, আর এতক্ষণ করলাম না এটা, আমি তো এটা তোমার ভাবতেছি ভুলবার এটা লাগে লেখা দিচ্ছি। দেখছেন, এটাই মনে হয় মূল সমীকরণ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বুঝছো তো ওয়ান ওয়ান কেমন আসছে? তো 1 - 1 হবে না, এটা মানে মাইনাস তো। ওই মাইনাস, একটা তো ওই যে মাইনাস মাইনাস, নেই, দুটাই তো, দুটাই প্লাস হবে। এই যে এটা মাইনাস, এটা মাইনাস। ইয়ে শুট, -4 আছে না, ওই মাইনাসটা কিছু জানতে নাই। ও এটা, এটা হচ্ছে তোমার উপরে হচ্ছে না নিচে হচ্ছে চিত্রটা। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। আমি কিছু কাজ লাগে, আগে আগে বলছিলাম। আচ্ছা এটা ওয়ান ওয়ান, তাহলে নিচের দিক বরাবর হবে, যেটা হ্যাঁ মাইনাস ঠিক আছে। আছে। ঠিক আছে, হুম। বুঝছো এবার চিত্রটা কি বোঝা গেছে? হুম। আচ্ছা বলছি এই চিত্রটা আমরা আঁকলাম, আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এক্স অক্ষ কোনটা? ডেফিনেটলি এটা। এর এক্স অক্ষ না, হুম। অর্থাৎ এইটুক ক্ষেত্রফল একে বলছে। এবার বুঝছো রাফি? এত কিছু করে মাসে এই পর্যন্ত আইলাম। এটা তোমার করা লাগতো নইলে, তোমাদের যদি পরাবৃত্ত পরে আনতাম আর কি, মানে এইটুক খুদাই কথা করা লাগতো না। কোনিক্স। কাল্পনিক্স, বুঝছো? বুঝতে কি পেরেছো? ও, বলছি তো, শুন, আচ্ছা ঠিক আছে, শুনে নাই। নির্দিষ্ট। আচ্ছা আমাদের এখন এ পয়েন্ট আর এ পয়েন্টটা লাগবে, এই দুটো পয়েন্ট লাগে, এই দুটো পয়েন্ট কেমনে বের করবো? বুদ্ধি দাও, দুটো পয়েন্ট কেমনে বের করবো? কোন দুই? ওই যে 1 1 বিন্দু, ওইখান থেকে এই বিন্দুটা কি সরলরেখা ধরছেন নাকি এটা বক্ররেখা? কেন? সরলরেখা হলে যদি এটা সরলরেখার একটা মূল বিন্দু থাকলে একটা ব্যাট করা যেত। নয়। দেওয়া তো আছে বৃত্ত। আচ্ছা দেখো, এটা কিন্তু ওয়াই স্থানাঙ্ক জিরো, এখানে ওয়াই স্থানাঙ্ক জিরো, যেহেতু এক অক্ষরের উপর, তাই না? আর এটার ইকুয়েশনটা কি, এটা না, ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা কি বুঝছো? তাহলে আমাদের যেহেতু এই বিন্দুতে যায়, মনে করো এ আর বি, এ আর বি বিন্দুতে যায়, তাহলে শীত করে না এটা, এটাকে এক্স ধরি, এটা এক্স ধরি, তাহলে এর মান বসাই দিই, তাহলে জিরো টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কমন নেই, টু মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু টু, তাহলে আরটা হচ্ছে জিরো। বুঝছো? অর্থাৎ এই এটা যে এই একটা মূল ওয়াই বিন্দু অক্ষটা, দেওয়া যাবে। ওয়াই অক্ষটা হচ্ছে এই বিন্দু যাবে আর কি, এভাবে যাবে আর কি বিষয়টা। সানাকে কেমন বাই করছে বুঝছো? হুম। আচ্ছা, তো এই যে সূত্র আমরা জানি, যেহেতু এক্স অক্ষ বর্গ করতেছি, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট কি, আপার লিমিট হচ্ছে টু, টু। মানে এক্স এর মানটা আর কি। তাহলে ওয়াই এর মানটা বসাই দিই, জিরো টু, ওয়াই এর মানটা আমাদের কি, এই যেটা, এটা হচ্ছে ওয়াই এর টু মান, এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেট করি, তাহলে আস্তে আস্তে এক্স স্কোয়ার মাইনাস। এক্স কিউ বাই থ্রি। ঠিক আছে, এখন বলো না এটা কেমনে আসলো, তাহলে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাবো। আশা করি এটা পারবা। লিমিট কেমনে বসাই এটা তো দেখাইছিলাম।
এই পরেরটা হচ্ছে ক্যালকুলেশন। একটু বুঝছো কিনা বলো, কেমনি কি প্রশ্ন করছি। নাবিল বুঝছো? রাফি? হুম। এরকম টাইপের সবগুলো ম্যাথ যদি চিত্র আঁকতে পারো ঠিকঠাক ভাবে, বৃত্ত আসতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত অধিবৃত্ত মনে হয় কলেজের আগের পরীক্ষায় একদম ক্লাসে সহজ আইছেন। প্রশ্ন আসছিল ইন্টিগ্রেশনের। হ্যাঁ, কলেজে খুবই সহজ একটা প্রশ্ন আসছিল। প্রথমে চেয়েছিল লন এক্স ইন্টিগ্রেশন, এই যে মাঝখানে যে ক্ষেত্রফল, আর লাস্টে আংশিক ভগ্নাংশের একটা। আমি একা 3 পারতাম, কিন্তু 2 জনের খাওয়ার জন্য পাইনি, দিয়ে নেই আর কি। মানে এইরকম টাইপের ম্যাথের জন্য যাও নাই। না, এটা করছে না তো, কিন্তু এই প্রশ্ন অনেক সহজ ছিল। এখান থেকে একটা আসবেই, হুম। বুঝছো? এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। পরাবৃত্ত থেকে একটা আসবো। আর না, এই যে এই অধ্যায় আর কি, এই অধ্যায় পড়তে গেলে তোমার পরাবৃত্তের ইকুয়েশন, সরি, পরাবৃত্তের কনসেপ্ট লাগবে, উপবৃত্তের কনসেপ্ট লাগবে, অধিবৃত্তের কনসেপ্ট লাগবে, সরলরেখার কনসেপ্ট লাগবে, বৃত্তের কনসেপ্ট লাগবে আর কি, মানে জ্যামিতিক কনসেপ্ট পুরোটাই লাগবে আর কি। ঠিক আছে, ওটা মানে জ্যামিতি অধ্যায় তো আমরা করতেছি, ওটা শেষ করলে অটোমেটিক এটা তোমার সহজ লাগবে আর কি। আপাতত কিছু ধারণা নেও। তখন আবার করতে হবে নতুন করে। এই 9 থেকে 16 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তোমাদের না, তোমরা তো এটা পুরো কিছু করো নাই, মানে এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। আর আগের ম্যাথ গুলো আমি করে দিছিলাম আর কি, একটু রেকর্ডটা দেখে নিও আর কি। প্রথম প্রথম একটু করে লাগবে, পরে দেখবে সহজ হয়ে গেছে। বুঝছো? আমাদের কিন্তু মানে ইন্টিগ্রেশন কিন্তু ক্লাস শেষ। এখন তোমাদের কোনো সমস্যা হলে শুধুমাত্র ওটা দেখবো আমরা ম্যাথ করতে, যে শেষ মানে? ইন্টিগ্রেশন পড়াটাই শেষ আর কি। প্যারাবোলা কি করবো?